আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মুসলিম উম্মাহ বাংলাদেশ। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুগণ, আজ আমরা শুনব আমি কেন জামাত ইসলামী করি বইয়ের অডিও পাঠ। লিখেছেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, সহযোগিতায় মাওলানা রাফিক বিন সাঈদী, অনুলেখক আব্দুস সালাম মিতুল, প্রকাশক গ্লোবাল পাবলিশিং নেটওয়ার্ক। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং উপকৃত হবেন ইনশা আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পৃষ্ঠা ০২, সাংগঠনিক জীবনের অপরিহার্যতা। হযরত হারিসুল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে ৫টি কাজের আদেশ দিচ্ছি যা আল্লাহ আমাকে আদেশ করেছেন। সে কাজগুলো হল জামাতবদ্ধ অর্থাৎ সাংগঠনিক জীবন, নেতার আদেশ শ্রবণে প্রস্তুত থাকা ও সংগঠনের নিয়মকানুন মেনে চলা, প্রয়োজনে হিজরত করা, আল্লাহর পথে জেহাদ করা। এবং নিশ্চয়ই যে ব্যক্তি জামাত অর্থাৎ সংগঠন থেকে এক বিঘত পরিমাণ দূরে সরে গেল, সে ইসলামের রশি তার গলদেশ থেকে খুলে ফেলল, যতক্ষণ না সে পুনরায় জামাতের অর্থাৎ সংগঠনের মধ্যে শামিল হবে। আর যে ব্যক্তি জাহিলিয়াত যুগের কোনো মতবাদ ও আদর্শের দিকে লোকদের আহ্বান জানাবে, সে জাহান্নামের ইন্ধন হবে, যদিও সে রোজা রাখে, নামাজ পড়ে এবং নিজেকে মুসলিম বলে মনে করে। মুসনাদে আহমদ, তিরমিজি। যা বলতে চেয়েছি, প্রারম্ভে মহান আল্লাহ দরবারে আলিশানে শতকোটি শকর জ্ঞাপন করছি, যিনি একান্ত অনুগ্রহ করে তার এই গোলামকে দিন প্রতিষ্ঠার সংগ্রামী কাফেলায় শামিল করেছেন। অগণিত দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, করুণার মূর্ত প্রতীক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতীতের যে কোনো যুগের তুলনায় বর্তমান যুগে কুফরি মতবাদের আধিক্য অত্যন্ত প্রবল। ভোগবাদী ধনতান্ত্রিক অর্থনীতি, নাস্তিক্যবাদী সমাজতান্ত্রিক জীবন দর্শন, পাশ্চাত্যের ধর্মহীন গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, এসব মতবাদসমূহ মৌলিক দিক থেকে কুরআন ও সুন্নাহর সাথে চরম সাংঘর্ষিক। সারা দুনিয়ার সমস্ত মুহাক্কিক আলেমে দ্বীন এসব মতবাদকে কুফরি মতবাদ হিসেবে আখ্যায়িত করেছেন। ইসলামী বিরোধী এইসব মতবাদসমূহ পুরোপুরি অথবা আংশিক অনুসরণ করতে গেলে মুসলমানদের ঈমান সংশয়পূর্ণ হয়ে পড়বে। অথচ অধিকাংশ মুসলিম দেশসমূহে উল্লেখিত মতবাদসমূহ মুসলিম নামধারী নেতানেত্রীরা বুঝে অথবা না বুঝে মুসলিম জনগণের উপরে চাপিয়ে দেওয়ার লক্ষ্যে চেষ্টা করছে। কোথাও বা রাষ্ট্রের পক্ষ থেকে উক্ত মতবাদসমূহ চাপিয়ে দেওয়া হয়েছে। এসব মতবাদসমূহের সামাজিক ও রাজনৈতিক নিয়ম পদ্ধতি অনুসরণ করতে গেলে কোরআন ও সুন্নাহর অকাট্য দলিল প্রমাণের ভিত্তিতে ইসলামের অধিকাংশ প্রামাণ্য বিধিবিধানকে প্রত্যাখ্যান করতে হয়, যা কোনো মুসলমানের পক্ষে কোনো ক্রমে সম্ভব নয়। মুসলিম জনগোষ্ঠীর ঈমান, আকিদা, চিন্তা চেতনা ও কর্মের বিরোধী উক্ত মতবাদসমূহ ইসলামী জিন্দিগির স্বার্থেই মুসলমানদেরকে প্রত্যাখ্যান করতে হবে। ইসলামের বিপরীত সভ্যতা, সংস্কৃতি ও জীবনাচারের অপবিত্রতা থেকে মুক্ত থাকার প্রয়োজনেই মুসলমানদেরকে এমন ধরনের সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, যে সমাজ ও রাষ্ট্রের প্রত্যেক বিভাগ ও স্তরে কুরআন, সুন্নাহ ও খুলাফায়ে রাশিদিনের কর্তৃক বিধিবিধান নিষ্ঠার সাথে অনুসরণ করা যাবে, যে রাষ্ট্র ও সমাজে রাষ্ট্রের নাগরিকগণ জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধের প্রতি আনুগত্য করার যথাযথ সুযোগ পাবে এবং এ পথেই মানুষের পৃথিবী ও আখেরাতে মুক্তির পথ সুগম হবে। এই রাষ্ট্রের অমুসলিম নাগরিকগণও মুসলিম নাগরিকগণের অনুরূপ তাদের ধর্মীয় অধিকার সহ অন্যান্য মৌলিক অধিকার সমভাবে ভোগ করবে। এই ধরনের একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হলে এককভাবে কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এজন্য প্রয়োজন একটি শক্তিশালী সংগঠনের, দেশ ও সমাজের তৃণমূল পর্যন্ত বিস্তৃত সেই আদর্শবাদী সংগঠনের পক্ষেই সম্ভব
কোরআন সুন্নাহ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরে জনশক্তিকে ঐক্যবদ্ধ করা, আর সেই সংগঠন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এমন একটি গঠনতন্ত্র প্রয়োজন, যে গঠনতন্ত্রের আলোকে গোটা সংগঠন নিয়মতান্ত্রিকভাবে যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত করবে। সংগঠনের প্রত্যেক স্তরে আদর্শিক প্রশিক্ষণ, সকল স্তরে জনশক্তির মধ্যে আদর্শ অনুসরণের নিষ্ঠা, আদর্শ সম্পর্কে সম্যক জ্ঞান, নেতৃত্বের প্রতি আনুগত্য, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং সেই সাথে সংগঠনের আওতায় রাষ্ট্র ও সমাজ দক্ষতার সাথে পরিচালনার জন্য যোগ্য নেতৃত্ব গড়ে তোলার বাস্তবসম্মত কর্মসূচি ও প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে। আল্লাহ শকুর, এই ধরনের গঠনমূলক পন্থায় একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মহান লক্ষ্যে ও উদ্দেশ্যকে সামনে রেখেই জামাতে ইসলামী অস্তিত্ব লাভ করেছিল। কোনো ব্যক্তিবিশেষ বা ব্যক্তিবর্গের মতামত, আদর্শ, উদ্দেশ্য, নেতৃত্ব ও প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়নি। জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে কোরআন, সুন্নাহ ও সাহাবায়ে কেরামদের সমষ্টিগত দলের নিয়মনীতি, কর্মপদ্ধতি তথা খেলাফাতে রাশেদাকে মানব জীবনের সর্বক্ষেত্রে পূর্ণরূপে বাস্তবায়িত করার মহৎ লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে। কোরআন সুন্নাহর নিরিখে এই লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আমিও আমার আল্লাহ প্রদত্ত যাবতীয় যোগ্যতা ও ধনসম্পদকে ব্যয় করে পরকালে নিজের মুক্তির পথ সুগম করতে আন্তরিকভাবে সচেষ্ট। জামায়াতে ইসলামীর পরিমণ্ডলে মানব জীবনের সর্বক্ষেত্রে কোরআন সুন্নাহর বিধিবিধানের বাস্তবায়নই একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। কোরআন ও সুন্নাহর বাস্তব রূপ হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরামদের জীবনাদর্শ। এক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের অনুসৃত আকীদা, বিশ্বাস ও কর্মপন্থা বিশেষ কোনো কালের গণ্ডিতে আবদ্ধ নয়, বরং তা সার্বজনীন এবং সর্বকালের। সব যুগের ও বিশ্বের যে কোনো স্থানের মুসলমানদের ইসলামী জিন্দেগির একমাত্র সঠিক পাথেও এ বিষয়ে কারো সন্দেহের কোনো অবকাশ নেই। আর ইসলামী জিন্দেগি বলতে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাত ও কোরআন তিলাওয়াত করাকেই বোঝায় না, বরং জীবনের প্রত্যেক বিভাগ ও স্তরে আল্লাহ তাআলা ও তার রসুলের পূর্ণ আনুগত্য করাকেই ইসলামী জিন্দেগি বলা হয়। আর ইসলামী জিন্দেগির মূল ভিত্তিই হল কোরআন সুন্নাহ ভিত্তিক বিশুদ্ধ আকীদা বিশ্বাস। আমাদের সব চিন্তা, চেতনা ও আকীদা বিশ্বাসের সাথে জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র ও কর্মসূচির মৌলিক কোনো বৈপরীত্য রয়েছে বলে আমি মনে করি না। মাওলানা সৈয়দ আবুল আলা মাওদুদী রাহমাহুল্লাহ জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা, এটা কোনো গোপন বিষয় নয়। পক্ষান্তরে তাকে ইমাম হিসেবে অনুসরণ করতে হবে বা মানতে হবে, অথবা তার যে কোনো মতামতকেই প্রাধান্য দিতে হবে। তার সর্বপ্রকার চিন্তা চেতনাকে জামায়াতে ইসলামীর আদর্শ ও উদ্দেশ্যে পরিণত করতে হবে, এমন কোনো কথা জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রে নেই। বরং কোরআন ও সুন্নাহর আদর্শ জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে হবে, এবং এটাই যে জামায়াতে ইসলামীর মূল উদ্দেশ্য, এ কথাই জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের মূল প্রতিপাদ্য বিষয়। আপনি যদি নিজেকে সত্যকারের একজন আল্লাহর গোলাম হিসাবে গড়তে ইচ্ছুক হন, তাহলে আপনার চিন্তা চেতনা, আকীদা বিশ্বাস ও বাস্তব কর্মকাণ্ড থেকে ইসলামের বিপরীত চিন্তা চেতনা, আকীদা বিশ্বাস ও কর্মকাণ্ড পরিহার করুন। এ কথার দিকেই জামায়াতে ইসলামী মানুষকে আহ্বান জানিয়ে আসছে। আমি পুনরায় একথা উল্লেখ করছি যে কোনো ব্যক্তির আদর্শ, চিন্তা চেতনা, আকীদা বিশ্বাস ও প্রভাব প্রতিপত্তিকে প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয়নি। জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মহান ব্রত নিয়ে প্রতিষ্ঠা হয়েছে। কুরআন, সুন্নাহ ও খোলাফায়ে রাশেদিনের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যেই জামায়াতে ইসলামের যাবতীয় চেষ্টা প্রচেষ্টা। বর্তমানে পৃথিবীর পরিবর্তিত পরিবেশ পরিস্থিতি, দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে যে সকল সিদ্ধান্ত গ্রহণ ও পদক্ষেপ জামায়াতে ইসলামী নিয়ে থাকে, সেটাও উক্ত লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করার ক্ষেত্র প্রস্তুত করার লক্ষ্যেই। সুতরাং জামায়াতে ইসলামের যাবতীয় কর্মতৎপরতার মূলে নিহিত রয়েছে কুরআন, সুন্নাহ ও খোলাফায়ে রাশেদিনের আদর্শ বাস্তবায়ন করার উদ্দেশ্য। এসব লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মতৎপরতার সাথে আমি ঐক্যমত্য পোষণ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে নিজের ক্ষুদ্র শক্তি, সামর্থ্য, যোগ্যতা, মেধা, ধনসম্পদ ও শ্রম ব্যয় করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই আমি জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।
আল্লাহর অনুগ্রহের একান্ত মুখাপেক্ষী সাইদি। আরাফাত মঞ্জিল, ৯১৪, শহীদবাগ, ঢাকা। শান্তির পথ। শান্তির একটি নিবিড় পরিবেশ এই পৃথিবীর প্রত্যেকটি মানুষেরই কাম্য। মানুষের যাবতীয় তৎপরতা শান্তি ও স্বস্তির লক্ষ্যেই পরিচালিত। শান্তি কামনা করে না এমন মানুষের অস্তিত্ব এই পৃথিবীতে অতীতে যেমন ছিল না, বর্তমানেও নেই এবং আগামীতেও থাকবে না। সকল মানুষই শান্তি ও স্বস্তির পথ অনুসন্ধানে রত। এই মানুষই শুধুমাত্র শান্তির অনুসন্ধান করে না, ক্ষুদ্র থেকে বৃহত্তর প্রত্যেকটি প্রাণী শান্তি ও স্বস্তি কামনা করে। গভীর অরণ্যে বিচরণশীল হিংস্র ব্যাঘ্র শান্তি ও স্বস্তির লক্ষ্যেই অন্য প্রাণীকে শিকারে পরিণত করে, তারপর নিবিড় প্রশান্তির সাথে অলস ভঙ্গিতে ৪ পা ছড়িয়ে ঘুমায়। চিহ্নিত সন্ত্রাসীও সন্ত্রাস করে তার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে। পরস্বার্থ হরণকারী সাম্রাজ্যবাদী আগ্রাসী রাষ্ট্র অন্য রাষ্ট্রে হামলা চালায় নিজের দেশে শান্তি, স্বস্তি, নিরাপত্তা ও উন্নতির লক্ষ্যে। এভাবে করে সকল স্তরের ও প্রকৃতির মানুষই শান্তি ও স্বস্তি অনুসন্ধানে তৎপরতা চালায় নিজের মস্তিষ্কপ্রসূত চিন্তাচেতনা প্রয়োগ করে। শান্তিপিয়াসী মানবমণ্ডলী বর্তমান পৃথিবীতে শান্তির আশায় হন্যে হয়ে ফিরছে। নিজেদের আবিষ্কৃত কোনো মতাদর্শই এদেরকে শান্তি দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। শিশিরবিন্দু সম শান্তির আশায় বর্তমান মানবগোষ্ঠী হোয়াইট হাউস, ক্রেমলিন, চীনের লাল প্রাচীর ও ভারতের ত্রিমূর্তি ভবনসহ সব জায়গায় ধন্যা দিয়ে ভগ্ন হৃদয়ে ফিরে এসেছে। সমস্ত মতাদর্শের বাস্তব পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে এই মানবগোষ্ঠী, কিন্তু এই কথা চরম সত্য যে শান্তির পরিবর্তে অশান্তির দাবানল গোটা বিশ্বময় আলোর গতিতে ছড়িয়ে পড়েছে। বর্তমান মানবগোষ্ঠী প্রযুক্তিগত বিদ্যায় প্রগতির স্বর্ণশিখরে আরোহণ করেছে। তারা এমন ধরনের উড়ন্ত পেজ ১২। চন্দ্রযান আবিষ্কার করেছে যে ইচ্ছে করলে মুহূর্তের মধ্যেই এই পৃথিবী শুধু নয়, চন্দ্রপৃষ্ঠ ভ্রমণ করতে সক্ষম। অক্লান্ত পরিশ্রমে দীর্ঘদিনের প্রচেষ্টায় যে কাজ শেষ হবে সেই কাজ তড়িৎ গতিতে শেষ করার মতো বিভিন্ন যন্ত্র উদ্ভাবন করেছে। নিজেদের প্রতিকৃতি, চলমান দৃশ্য ও কণ্ঠস্বর যুগ যুগ ধরে সংরক্ষণ করার মতো প্রযুক্তি আয়ত্তাধীন করেছে। পৃথিবীর ওপরের ও মৃত্তিকাগর্ভে লুকায়িত সম্পদরাশি কাজে লাগিয়ে মানুষ নিজেদের ভোগবিলাসে ব্যবহারের জন্য নানা ধরনের সামগ্রীর সমাবেশ ঘটিয়েছে। নানা ধরনের মারণাস্ত্র আবিষ্কার করেছে, যা দিয়ে এই সুন্দর সবুজ শ্যামল বীথিকায় পরিপূর্ণ পৃথিবীকে নিমিষে ধ্বংসস্তূপে পরিণত করা যায়। উন্নতি আর প্রগতির স্বর্ণশিখরে আরোহণ করেও এই মানুষ এমন মতাদর্শ, নীতিপদ্ধতি আবিষ্কার করতে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে, যে মতাদর্শ পৃথিবীর সমগ্র মানবমণ্ডলীর জন্য সমভাবে প্রযোজ্য। উদ্ভাবন করতে ব্যর্থ হয়েছে সেই আদর্শের, যে আদর্শ প্রতিষ্ঠিত হলে মানুষের হৃদয় থেকে মুছে যাবে সাম্প্রদায়িকতার কালো মেঘ। সেই নীতিমালা প্রণয়ন করতে ব্যর্থ হয়েছে, যে নীতিমালা বাস্তবায়িত হলে পৃথিবী থেকে দূরীভূত হবে বর্ণবাদী দৃষ্টিভঙ্গি। সেই সার্বজনীন বিধান চালু করতে ব্যর্থ হয়েছে, যে বিধান গ্রহণ করলে প্রত্যেকটি মানুষ সমভাবে ভোগ করবে তাদের জন্মগত অধিকার। মানুষ নিজস্ব চিন্তাচেতনা প্রয়োগ করে পৃথিবীতে শান্তি আনতে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। একটি অশান্তি দূর করতে গিয়ে তারা অশান্তির অগণিত জ্বালামুখ উন্মুক্ত করে দিয়েছে। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের পরে দেশ, সভ্যতার পরে সভ্যতা, জাতির পরে জাতি ধ্বংস করা হয়েছে। দুটো বিশ্বযুদ্ধসহ অগণিত যুদ্ধের মাধ্যমে রক্তাক্ত করা হয়েছে এই পৃথিবীর পরিবেশ। তবুও শান্তির সেই সোনার হরিণের নাগাল মানুষ পায়নি। অতীত ইতিহাসেও দেখা যায় ফেরাউন, নমরুদের মতো দাম্ভিক স্বৈরাচারী শাসক গোষ্ঠীও হজরত মুসা ও মুসলিম মিল্লাতের পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে শান্তি, স্বস্তি ও নিরাপত্তার জন্য হুমকি মনে করে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। বনি ইসরায়েল নামক জাতিকে ধ্বংস করার পথে অগ্রসর হয়েছে। হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনের গর্ভে নিক্ষেপ করা হয়েছে, কিন্তু শান্তির অমীয় স্পর্শ তাদের ভাগ্য লাভে তারা ব্যর্থ হয়েছে। আমরা যারা বাংলাদেশের অধিবাসী, তারাও শান্তির আশায় 2 বার স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু কাঙ্ক্ষিত শান্তি আমাদের ভাগ্যে জোটেনি। এখানে স্বভাবতই প্রশ্ন জাগে, মানুষের পক্ষে কেন শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি? এই প্রশ্নের স্পষ্ট উত্তর হল, মানুষের চিন্তাধারা প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা করা মানব সভ্যতার জন্মলগ্ন থেকে
বর্তমান সময় পর্যন্ত যেমন সম্ভব হয়নি, অনুরূপভাবে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত সম্ভব হবে না, এ কথা ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য। পুনরায় প্রশ্ন জাগে, তাহলে শান্তি লাভ করা যাবে কোন পথে? এই প্রশ্নের জবাব অত্যন্ত সহজ সরল। একটি দৃষ্টান্তের মাধ্যমে বিষয়টি অনুধাবন করা আমাদের জন্য সহজ হবে। রেডিও আবিষ্কার করেছেন মার্কনি নামক একজন বিজ্ঞানী। তার আবিষ্কৃত রেডিও কিভাবে পরিচালনা করতে হবে এ ব্যাপারে তিনি সাধারণ মানুষকে অজ্ঞ না রেখে রেডিও কিভাবে পরিচালনা করতে হবে সে সম্পর্কে একটি অপারেটিং গাইড দিয়ে দিয়েছেন। এই গাইডের বিপরীত পন্থায় যদি কেউ রেডিও অপারেট করার চেষ্টা করে তাহলে রেডিও নষ্ট হয়ে যেতে বাধ্য। সুতরাং এই পৃথিবী এবং এর মধ্যে যা কিছু রয়েছে এর সমস্ত কিছুই সৃষ্টি করেছেন মহান আল্লাহ রব্বুল আলামিন। তিনি মানুষ সৃষ্টি করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এই পৃথিবীকে মানুষের বসবাস ও জীবন ধারণের উপযোগী করেছেন এবং সেই সাথে নবী রাসূলদের মাধ্যমে মানুষের জীবন পরিচালনার লক্ষ্যে গাইড দিয়ে দিয়েছেন। সেই গাইড অনুসারে মানুষ যদি নিজেদের জীবন পরিচালনা করে তাহলে শান্তি লাভ করতে সক্ষম হবে, আর যদি সেই গাইডের বিপরীত পন্থায় চলা শুরু করে তাহলে অশান্তির সর্বগ্রাসী হুতাশনে মানবজাতি নিমজ্জিত হতে বাধ্য হবে। এ কথা স্পষ্ট মনে রাখতে হবে যে শান্তি ও অশান্তি এই দুটো জিনিসই মহান আল্লাহর সৃষ্টি এবং তারই আজ্ঞাধীন। শান্তি আল্লাহ তাআলার নেয়ামত ও রহমত এবং অশান্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব ও গজব বিশেষ। এ কথাও চিরসত্য যে মহান আল্লাহের পক্ষ থেকে প্রেরিত শান্তির দূত নবী রাসূলদের আনুগত্যের মধ্যেই শান্তি নিহিত এবং তাদের বিরোধিতার মধ্যেই অশান্তি নিহিত। পেজ 14। নবী রাসূলগণের আহ্বানে সাড়া দিয়ে তাদের আনিত আদর্শ অনুসরণ করলে শান্তি লাভ করা যাবে, আর তাদের আদর্শ ত্যাগ করে ভিন্ন কোনো আদর্শ অনুসরণ করলে অবশ্যই অশান্তি অক্টোপাসের মতো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরবে। যদি প্রশ্ন ওঠে যে নবীরাসীগণ কি তাদের পূত ও পবিত্র চিন্তাধারা প্রয়োগ করে মানব সমাজে শান্তি প্রতিষ্ঠিত করেছেন, এই প্রশ্নের জবাব অনুসন্ধানের জন্য সমস্ত নবীরাসীগণের জীবন ও কর্মপদ্ধতি পর্যালোচনার প্রয়োজন নেই। একমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তপূর্ব ও পরের জীবনের প্রতি সামান্য আলোকপাত করলেই বিষয়টি আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। ইতিহাস যে যুগটি সম্পর্কে মন্তব্য করেছে আইয়ামে জাহিলিয়াত বা মূর্খতার যুগ হিসাবে, সেই মূর্খতার ঘোর অন্ধকার অমানিসার ঘনঘটার মধ্যেই প্রদীপ্ত সূর্যের মতো আগমন করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, শোষিত নিপীড়িত ও নির্যাতিত জনতার মুক্তির দিশারি নবী সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তদনীন্তন পৃথিবীতে মানুষ সুদভিত্তিক অর্থব্যবস্থার মাধ্যমে শোষিত হচ্ছিল। রাজনৈতিকভাবে গোত্রতন্ত্র তথা জুলুমমূলক ব্যবস্থা জগদ্দল পাথরের মতো মানুষের উপরে চেপে বসেছিল। ঘৃণা ও লাঞ্ছনার অতল গহ্বরে মায়ের জাত নারীকে তলিয়ে দেয়া হয়েছিল। জোর যার মুল্লুক তার, এ নীতিই ছিল সমাজে সুপ্রতিষ্ঠিত। এখনও সমাজ ব্যবস্থায় নিষ্পেষিত মানবতা মুক্তির লক্ষ্যে আর্তনাদ করছিল। মানবতার এই করুণ অবস্থা অবলোকন করে করুণার মূর্তি প্রতীক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ব্যথাকাতর হয়ে উঠেছিল। তিনি মানুষকে এ অপমানজনক অবস্থা থেকে মুক্ত করে মহামুক্তির স্বর্ণদ্বারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাত্র ১৭ বছর বয়সে কিছু উৎসাহী তরুণ যুবককে সাথে নিয়ে হিলফুল ফুজুল নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত করলেন। এ মহান সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল মানবতাকে যে কোনো ধরনের নিষ্পেষণ থেকে মুক্ত করে একটি সুখী, সমৃদ্ধশালী, নিরাপত্তাপূর্ণ ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা এবং জাতিকে সুসভ্য হিসেবে গড়ে তোলা। নবুয়ত লাভ করার পূর্ব পর্যন্ত তিনি বিরামহীন গতিতে 15 পৃষ্ঠা সমাজ পরিবর্তনের লক্ষ্যে আন্দোলন পরিচালনা করলেন। পক্ষান্তরে তিনি কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারলেন না। গোটা জাতিকে মুক্ত করে শোষণমুক্ত সমাজ উপহার দিতে তিনি সক্ষম হলেন না। এ প্রসঙ্গে একটা প্রশ্ন জাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সক্ষম হলেন না? তিনি কি ওই আন্দোলনের প্রতি আন্তরিক ছিলেন না, অথবা তার মধ্যে আন্দোলন সংগঠন ও নেতৃত্বের কোনো ধারণা বর্তমান ছিল না?
ইতিহাস সাক্ষী মহান আল্লাহ তাকে এ ধরনের যাবতীয় দুর্বলতা থেকে মুক্ত করেই এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। শুধু তাই নয়, মহান আল্লাহ তাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বলে সনদপত্র দিয়েছেন এবং সর্বকালের মানুষদের জন্য একমাত্র উত্তম আদর্শ ও অনুসরণীয় চরিত্র হিসাবে আল্লাহর পক্ষ থেকে তিনি নির্বাচিত হয়েছেন। তার প্রাণের শত্রু যারা ছিল সে সমাজে, তারাও তাকে আল আমিন অর্থাৎ বিশ্বাসী এই উপাধিতে ভূষিত করেছেন। পূর্ণিমার পূর্ণ শশীর মধ্যেও কালো দাগ ব্ল্যাক স্পট থাকলেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কোনো কালো দাগ আবিষ্কার করতে পারেনি। স্পটলেস ক্যারেক্টারের অধিকারী ছিলেন তিনি। আবার প্রশ্ন জাগে, এ ধরনের একজন স্পটলেস ক্যারেক্টারের অধিকারী এক মহান ব্যক্তি মাত্র ১৭ বছর বয়স থেকে শুরু করে ৪০ বছর বয়স অর্থাৎ ২৩ বছর পর্যন্ত অবিরাম প্রচেষ্টা চালিয়েও সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছতে কেন সক্ষম হলেন না? পক্ষান্তরে ওই একই ব্যক্তি ৪০ বছর বয়স থেকে ৬৩ বছর বয়স অর্থাৎ এই দ্বিতীয় ২৩ বছর আন্দোলন করে এমন একটি সমাজ, রাষ্ট্র ও জাতি পৃথিবীতে সভ্যতায় উপহার দিলেন যে সমাজ, রাষ্ট্র ও জাতি বর্তমান ও আগামী দিনের জাতিসমূহের জন্য চির অনুসরণীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনের দুটো অধ্যায়ের প্রতি অনুসন্ধানী দৃষ্টি নিক্ষেপ করলে যে প্রকৃত সত্য দৃষ্টিগোচর হয় তা হল ১৭ বছর থেকে ৪০ বছর অর্থাৎ এই ২৩ বছর আন্দোলন করে তিনি তার কাঙ্ক্ষিত ফল লাভে সক্ষম হননি। অপরদিকে ৪০ বছর থেকে ৬৩ বছর আন্দোলন সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছেছিল। মানব জীবনের সর্বক্ষেত্রে একটা বিরাট এবং অকল্পনীয় পরিবর্তন সাধিত হল। ফলে এমন একটি সমাজ, জাতি ও রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল যে আকাশের নিচে ও পৃথিবীর বুকে এ ধরনের বৈষম্যহীন, শোষণমুক্ত, ভীতিহীন, নিরাপত্তাপূর্ণ, সুখী সমৃদ্ধশালী, সৌভ্রাতৃত্বমূলক জীবন ব্যবস্থা ইতিহাসে অনুপস্থিত। যে সভ্যতা, সংস্কৃতি, সমাজ ব্যবস্থা, রাষ্ট্রব্যবস্থা, অর্থব্যবস্থা, শ্রমনীতি, শিল্পনীতি ছিল গবেষকদের কল্পনের বিষয়বস্তু, তাই এই ২৩ বছরের আন্দোলনে বাস্তব রূপ পরিগ্রহ করল। পৃথিবী ধ্বংস হবার পূর্ব পর্যন্ত এ ২৩ বছরের আন্দোলন ও তার ফলাফল গোটা পৃথিবীর মানুষের জন্যে অনুসরণীয় হয়ে থাকবে। আবার প্রশ্ন জাগে, প্রথম ২৩ বছরের আন্দোলন কেন যৌক্তিক পরিণতি লাভ করল না, আর দ্বিতীয় ২৩ বছরের আন্দোলন কোন অলৌকিক ক্ষমতার স্পর্শে সাফল্য লাভ করল? এ সম্পর্কে চিন্তা করলে আমাদের সামনে যে সত্যটি প্রতিভাত হয়ে ওঠে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ২৩ বছরের আন্দোলন ছিল তার নিজস্ব ধ্যান ধারণা, চিন্তা কল্পনা ও মস্তিষ্ক প্রসূত, আর দ্বিতীয় ২৩ বছরের আন্দোলন ছিল ওহীভিত্তিক জ্ঞান দ্বারা পরিচালিত। এখানে প্রকারান্তরে মহান আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন মানুষের চিন্তা কল্পনা, ধ্যান ধারণা তথা মানুষের তৈরি কোনো আদর্শ মানুষকে মুক্তি দিতে সম্পূর্ণ ব্যর্থ। মানুষের সমস্যার সার্বিক সমাধান দিতে পারে একমাত্র ওহী তথা আল্লাহর অবতীর্ণ করা জীবন বিধান। মানুষ যতই সৎ, নীতিবান, নিষ্ঠাবান ও অনুপম গুণাবলীর অধিকারী হোক না কেন, সে মানুষ তার মন মস্তিষ্ক প্রসূত ধারণা অনুযায়ী বা কল্পনা নির্ভর কোনো নীতিমালা দিয়ে মানব গোষ্ঠীর সমস্যার সার্বিক সমাধান দানে অগ্রসর হলে সে শোচনীয়ভাবে ব্যর্থ হবে। তার সমস্ত প্রচেষ্টা, ত্যাগ, তিতিক্ষা ও শ্রম ব্যর্থতার চোরাবালিতে হারিয়ে যেতে বাধ্য হবে। মানুষ যদি তার কল্পনাপ্রসূত নীতিমালা প্রয়োগ করে মানব গোষ্ঠীর সমস্ত সমস্যার স্থায়ী সুষ্ঠু সমাধান দানে সক্ষম হতো, তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নীতিবান ১৭ চরিত্রবান ব্যক্তিত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সর্বশ্রেষ্ঠ সফল হতেন। মানবজাতির জীবনের সার্বিক ক্ষেত্রে শান্তিপূর্ণ জীবনধারা প্রতিষ্ঠিত করতে হলে ওহীভিত্তিক জ্ঞান তথা আল কুরআনের যে বিকল্প নেই, তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ২৩ বছরের আন্দোলন জ্বলন্ত স্বাক্ষর বহন করে। তার পরবর্তী ২৩ বছরের আন্দোলন যখন ওহীর জ্ঞান দ্বারা পরিচালিত হয়েছে, তখনই তিনি শোষিত, নিপীড়িত ও নির্যাতিত আর্ত মানবতাকে মহামুক্তির স্বর্ণশিখরে উপনীত করতে সফল হয়েছেন। সুতরাং বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে মানুষের মন মস্তিষ্ক প্রসূত চিন্তাধারা দিয়ে মানুষের সমস্যার সমাধান কোনো ক্রমেই সম্ভব নয়।
মহান আল্লাহ রব্বুল আলামিন শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে বিধান দিয়েছেন সেই বিধান প্রতিষ্ঠিত করেই শান্তির আশা করা যেতে পারে। একথা স্মরণে রাখতে হবে যে শান্তি এবং অশান্তি এই দুটো জিনিসই মানুষের ঈমান, আকীদা, চিন্তা চেতনা, সৎকর্ম ও অসৎকর্মের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে ব্যক্তি সৎ কাজ করল তার সৎ কাজ তার কল্যাণ ও শান্তির কারণ হবে, আর যে ব্যক্তি অন্যায় অপরাধ করল তার কৃত অপরাধের অনিবার্য পরিণতি তারই উপর বর্তাবে। তার কৃত অন্যায় অপরাধ তার অশান্তি ও অকল্যাণের কারণ হবে। সূরা হামিম সিজদা ৪৬। শান্তিলাভের একমাত্র পথই হল মানুষের আপন মালিক মহান আল্লাহ রব্বুল আলামিনের বিধান অনুসরণ এবং তার প্রেরিত রাসূলের প্রতি শর্তহীন আনুগত্য। আল্লাহ তাআলা বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে, জাকাত আদায় করবে আর রাসূলের আনুগত্য করবে, এতে তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। সূরা নূর ৫৬।